আরাফার দিনের গুরুত্ব এবং একটি ভুল ধারণা। এই ভিডিওর মূল উদ্দেশ্য ৯ জিলহজ আরাফার দিনের বিশাল ফজিলত এবং আমাদের সমাজে রোজা রাখা নিয়ে যে কনফিউশন আছে তা দূর করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন বলা হয়ে থাকে এটি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরের অন্য কোনো দিন এত মানুষকে মুক্তি দেন না। কিন্তু আমাদের মধ্যে একটা বড় কনফিউশন তৈরি হয়, আমরা রোজাটা কবে রাখব? সৌদি আরবের হাজিরা যেদিন আরাফাতের ময়দানে থাকেন সেদিন, নাকি আমাদের দেশের ক্যালেন্ডার অনুযায়ী ৯ জিলহজে? আজকের ভিডিওতে আমরা পবিত্র হাদিসের আলোকে এই ভুল ধারণাটি একদম পরিষ্কার করব এবং জানব এই দিনের সেরা দোয়াটি কি। আরাফার দিনের রোজা কবে রাখবেন? প্রিয় দর্শক, এই প্রশ্নটি প্রতি বছরই আমাদের মনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তখন কিন্তু মক্কায় হাজিরা কবে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন, সেই খবর মদিনায় তাৎক্ষণিক পৌঁছানোর কোনো প্রযুক্তি ছিল না। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নিজ এলাকার চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জিলহজ মাসের ৯ তারিখ রোজা রাখতেন। তাই ফিকহের নিয়ম অনুযায়ী আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের দেশের আকাশে চাঁদ দেখার পর জিলহজ মাসের যে তারিখটি ৯ জিলহজ হবে, আমরা সেই দিনই আরাফার রোজা রাখব। এটিই সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ মত। জাহান্নাম থেকে মুক্তি ও সেরা দোয়া। হাদিস শরীফে এসেছে, আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদের সামনে হাজীদের নিয়ে গর্ব করে বলেন, দেখো, আমার বান্দারা দূরদূরান্ত থেকে ধুলোবালি মাখা শরীরে আমার রহমতের আশায় ছুটে এসেছে। আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই দিনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হল দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দিনে যে দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন তা হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব একমাত্র তারই এবং সমস্ত প্রশংসাও তারই। তিনি সব বিষয়ের ওপর ক্ষমতাবান। তাই জিলহজ মাসের ৯ তারিখের পুরোটা দিন ইবাদতে কাটান, বেশি বেশি এই দোয়াটি পড়ুন এবং রোজা রাখুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা এই উসিলায় মাফ করে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।